Would you like to go with me? আমার সাথে যাবা? What would you like to say? কি বলবা? I would go to the Fiji. কি? would নিয়ে শুধু মাথার মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। would জিনিসটা আবার কি? WOULD would, that means auxiliary verb would. এই would auxiliary verbটি মূলত ব্যবহৃত হয় অতীতকাল এবং বর্তমান কালের অর্থ প্রকাশ করার জন্য, ভার্বের মুড প্রকাশ করার জন্য। চলুন আজকে আমরা উড সম্পর্কে সবিস্তারে আলোচনা করে ফেলি। উডের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, যেমন এটি কখনো অতীতকালের জন্য ব্যবহৃত হয়, আবার কখনো বর্তমান কালের জন্য ব্যবহৃত হয়, আবার কখনো ফ্লাইট ভাবে কিছু জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়, আবার কখনো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। চলুন আজকে আমরা সমস্ত ডাউট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আপনাকে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো। অক্সিলিয়ারি ভার্ব উড এর নাম্বার 1 ব্যবহার হচ্ছে এটি ফার্স্ট হ্যাবিট নিয়ে আলোচনা করবে। যেমন I would go to hospital for my job. আমি আমার জবের জন্য হসপিটাল যেতাম। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। উড এর নাম্বার 1 ব্যবহার হচ্ছে উডটি অতীত অভ্যাস নিয়ে আলোচনা করবে। আমি ইউজ টু এর ভিডিও দিয়েছিলাম না? ইউজ টু যেমন আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু গো টু মার্কেট, আমি মার্কেটে যেতাম। অতীতকালের অভ্যাস যেমন ইউজ টু দ্বারা প্রকাশ করা যায়, তেমনি ভাবে উড দ্বারাও প্রকাশ করা যায়। যেমন আই উড গো টু স্কুল রেগুলারলি, আমি স্কুলে রেগুলারলি যেতাম। দ্যাট মিনস আমার যাওয়াটি একদিনের জন্য ছিল না, এটা আমি অলওয়েজ যেতাম, আমার এটা অভ্যাস ছিল। নাম্বার 2 এক্সামে আমি কি বলেছি? শি উড টেক হিজ বাইসাইকেল, সে তার বাইসাইকেলটি নিত এভরিডে, প্রতিদিন। তাহলে থার্ড এক্সাম্পলে কি বলেছি? রবিউল উড ওয়েট ফর রানি, রবিউল রানির জন্য ওয়েট করতো অ্যাট দ্য বাস স্টপে এভরিডে, প্রতিদিন। নাম্বার 1 ব্যবহার আমরা শিখে ফেলাম। চলুন আমরা নাম্বার 2 ব্যবহারে চলে যাই। উড এর দ্বিতীয় ব্যবহার হচ্ছে এটি বর্তমান চলমান বোঝাবে। যেমন আপনারা কোনো রেস্টুরেন্টে গেছেন, আপনার বন্ধু আপনাকে বলছে, এই তুই কি খাবি, তুই কি অর্ডার করতে চাচ্ছিস? হোয়াট উড ইউ লাইক টু অর্ডার, হোয়াট উড ইউ লাইক টু সে, কি বলতে চাচ্ছিস? চলুন আমরা এক্সাম্পলে চলে যাই। হোয়াট উড ইউ লাইক টু অর্ডার, তুই কি অর্ডার করতে চাচ্ছিস দোস্ত, বল কি অর্ডার করতে চাচ্ছিস? সবাই মিলে বসে আছেন, কি অর্ডার করতে চাচ্ছিস বল। হোয়াট উড ইউ টেক, তুই কি নিবি? হোয়াট উড ইউ টেক, তুই কি নিচ্ছিস? উড এর তৃতীয় ব্যবহার হচ্ছে এটি নিয়ার ফিউচার তথা কাছাকাছি ভবিষ্যৎ বোঝাবে। যেমন আপনার কোনো বন্ধুর বিবাহ হবে অথবা যে কোনো একটা অনুষ্ঠান হবে কাল অথবা পরশু দিন, আপনারা এখনই সেই প্ল্যানটি করে ফেলেছেন। একজন আরেকজনকে বলছে, তুই কি দিচ্ছিস গিফট হিসেবে, তুই কি দিবি, কি দিচ্ছিস বল। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। হোয়াট উড ইউ লাইক টু সে, তুই কি বলতে চাচ্ছিস, তুই কি বলবি, তুই কি বলতেছিস ইন আওয়ার মিটিং, আমাদের মিটিংয়ে। ভাই আপনি আমাদের মিটিংয়ে কি বলছেন, কি বলছেন? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন। কি বলছেন মানে এমনটা নয় যে এখনই বলছি, আপনি কি বলতে চাচ্ছেন, আপনার জাস্ট প্ল্যানটা আমরা নিচ্ছি। হোয়াট উড ইউ লাইক টু গিভ, তুই কি দিতে চাচ্ছিস অন ইজ বার্থডে পার্টি, তার বার্থডে পার্টিতে তুই কি দিতে। চলুন উড এর চতুর্থ ব্যবহার আমরা দেখে আসি। আপনার কোনো ইচ্ছা ছিল কিন্তু আপনার সেই ইচ্ছাটা এনিহাও পূরণ হয়নি। যেমন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন, আপনি পিৎজা খাইতেন, বাট অন্যরা, আপনি পিৎজা খাইতেন কিন্তু অন্যরা বার্গার অর্ডার করেছে। এখন বাড়িতে এসে বলছে, দোস্ত তুই বার্গার খেলি না কেন? তখন আপনি বলছেন, আই উড ইট পিৎজা, আমি তো পিৎজা খেতাম বা খাইতাম। এটা কিন্তু আপনার অতীতের অভ্যাস নয়, অভ্যাস বলছেন না, আপনি জাস্ট বলছেন আপনার মনের কামনা বাসনা ছিল যে আমি হচ্ছে পিৎজা খাবো, আর তোরা হচ্ছে বার্গার অর্ডার করলি। আই উড ইট পিৎজা, আমি পিৎজা খাইতাম। ওয়াই ডিড ইউ অর্ডার বার্গার, তুই কেন বার্গার অর্ডার করলি? আমি কি ওটা খেতাম না? আমি বার্গার এই জন্য খাইনি। একজন এসে আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি গেলেন না কেন ভাই? তখন আপনি তাকে বলছেন, আই উড গো টু মার্কেট, আমি তো মার্কেটে যেতাম, বাট আই ওয়াজ সো বিজি ভাই, আমি তো অনেক বিজি ছিলাম যার কারণে যেতে পারি নাই। মানে ইচ্ছা ছিল বাট আমি যেতে পারি নাই। এরকম সিচুয়েশনে উড ব্যবহৃত হয়। চলুন উড এর নেক্সট ব্যবহার আমরা দেখে আসি। উড এর নাম্বার 5 ব্যবহার হচ্ছে উডটি ন্যারেশনে ব্যবহৃত হবে। ন্যারেশন মানে কি? কারো কথা ন্যারেট করা, কেউ আপনাকে বলেছে সেই কথা আপনি উক্তি হিসেবে অন্য কারো কাছে প্রেজেন্ট করতেছেন। যেমন হি সেড, সে বলেছিল, হি উড গো টু দ্য নিউ মার্কেট, সে নিউ মার্কেটে যাবে। এখানে উইল বসার কথা ছিল যেহেতু ভবিষ্যতের কথা হচ্ছে, কিন্তু ন্যারেশন দুইটা বাক্য আছে, ওই সময় আপনি একটা ভবিষ্যতের কথা বলেছেন, অতীতকালে যদি আপনি একটা ভবিষ্যতের কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার উইল ব্যবহৃত না হয়ে উড ব্যবহৃত হবে। যেমন হি সেড, সে বলেছিল, হি উড গো টু দ্য নিউ মার্কেট, সে নিউ মার্কেটে যাবে। বুঝতে পারছেন? নাম্বার 2 এক্সাম্পল আমি বলেছি যে আই থট, আমি ভেবেছিলাম, রহিমা উড টেক মাই গিফট, রহিমা আমার গিফট গ্রহণ করবে। ভবিষ্যতের কথা বলছেন অতীতকালে দাঁড়িয়ে, কিন্তু
রহিমা গ্রহণ করেনি। উড ইউ মাইন্ড প্লিজ গিভ মি এ কাপ অফ কফি। উড এর নাম্বার 6 ব্যবহার হচ্ছে উডের সাথে ইউ মাইন্ড কথাটি যুক্ত থেকে সেন্টেন্স তৈরি করা হবে এবং এটা দ্বারা আপনি যদি কিছু মনে না করেন এই অর্থ প্রকাশ করবে। যেমন উড ইউ মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, কিপ ইউর ভয়েস নর্মাল, আপনার ভয়েসটা একটু নর্মাল রাখেন, বিকজ ইটস আওয়ার লাইব্রেরি, এটা তো লাইব্রেরি, এত শাউট করেন না, ডোন্ট শাউট, ইটস আ লাইব্রেরি। সো উড ইউ মাইন্ড কিপ ইউর ভয়েস নর্মাল প্লিজ। উড এর 7ম নাম্বার ব্যবহার হচ্ছে উডের সাথে হ্যাভ বিন যুক্ত হয়ে ভবিষ্যৎকালের কোনো কাজ কর্তাবিহীনভাবে হয়ে যেতে পারতো এমন অর্থ বোঝাবে। যেমন ইট উড হ্যাভ বিন ক্লোজড, ইহা বন্ধ হয়ে যেত, বাট ফর সাম প্রবলেমস, কিন্তু কিছু প্রবলেমের কারণে ডেন্ট হয়নি। উড এর 8ম নাম্বার ব্যবহার হচ্ছে উডটি পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য ব্যবহৃত হবে। যেমন উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেবেন। উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেবেন। উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, আপনি কোনো সম্মানীয় ব্যক্তিকে রিকোয়েস্ট করছেন, উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, জানালাটি একটু খুলে দেবেন। উড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, জানালাটি একটু বন্ধ করবেন। অথবা আপনি আপনার মাকে বলছেন, উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, মা জানালাটি একটু বন্ধ করে দাও না। উড এর নাম্বার 9 ব্যবহার হচ্ছে উডটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3 যুক্ত কোনো সেন্টেন্স যদি সামনে আসে তাহলে পরবর্তীতে উড প্লাস হ্যাভ প্লাস V3 যুক্ত বাক্য হিসেবে ব্যবহৃত হবে। চলুন আমরা তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। এক্সাম্পলে আমি কি বলেছি, ইফ আই হ্যাড রেড মোর, আমি যদি অনেক লেখাপড়া করতাম, অতীতকালে একটা কাজ, আই উড হ্যাভ গট আ বেটার জব, আমি একটি ভালো জব পেতাম। ইফ আই হ্যাড রিড মোর, আমি যদি অনেক ভালো করে লেখাপড়া করতাম, আই উড হ্যাভ গট, আমি পেতাম আ বেটার জব, অনেক ভালো একটি চাকরি। সেকেন্ড এক্সাম্পলে কি বলেছি, ইফ শি হ্যাডেন্ট আন্ডারস্টুড, যদি সে না বুঝতো, শি উড হ্যাভ ফেইল, সে ফেল করতো, বুঝেছে, যার কারণে সে ফেল করেনি। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করতে ভুলবেন না। বাই বাই।